মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে জানব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ইতিহাসের যে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ চ্যাপ্টারটি আছে, সেখানে দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এখানে আজ আমরা সতীদাহ প্রথা সম্বন্ধে জানব এবং সতীদাহ প্রথা কীভাবে রদ হয়েছিল সে সম্বন্ধে জানব। আমার সামনে পেজটা ওপেন আছে, ৭৮ নাম্বার পেজ। তো এখানে বলা হচ্ছে যে প্রথম দিকের কোম্পানির শাসকরা ভারতীয় সমাজ বিষয়ে মূলত নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। অর্থাৎ তারা ভারতীয় সমাজে যে কুসংস্কার আচ্ছন্ন ছিল সে ব্যাপারে সেরকমভাবে কখনো কোনো মাথা ব্যথা বা মাথাচাড়া তাদের দিয়ে ওঠেনি। তারা দেখছে যে যেভাবে তাদের শাসন চলছে তারা সেভাবেই শাসন ব্যবস্থা চালাবে, আর তারা যে ভারতীয়রা যে গোঁড়া অন্ধকার আচ্ছন্ন অবস্থায় রয়েছে সে যেভাবে চলছে চলুক, সে পথে তারা কখনোই বাধা সৃষ্টি করেনি। ঊনবিংশ শতকের গোড়ার দিকে কিছু কিছু সামাজিক সংস্কার বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া শুরু হয়। নৃশংস অমানবিক কিছু রীতিনীতি বন্ধ করতে আইন প্রণীত হয়। তবে ঔপনিবেশিক প্রশাসনের তরফে বিভিন্ন সংস্কারমূলক আইন জারি করা হলেও কুপ্রথাগুলি রয়ে গিয়েছিল। যেমন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়া প্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তাতেও করে ওই প্রথা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আজও আমরা বর্তমান সমাজেও আমরা দেখতে পাই অনেক সন্তানকে বিভিন্নভাবে ফেলে রেখে চলে যাওয়া হচ্ছে। অর্থাৎ কোনো কিছু যখন আইনগতভাবে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তখন আইন করেছে মানেই সেটা কার্যকর হবে এমনটা কিন্তু নয়, অনেকবার সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারই একটি উদাহরণ হলো সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার যে প্রথা নিষিদ্ধ, তার একটা দুর্বলতা বলতে পারি। তবে এটা প্রশ্ন আসতে পারে যে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার যে প্রথা সেটা নিষিদ্ধ করেছিলেন কোন ব্যক্তির আমলে সেটা হয়েছিল, তখন অবশ্যই হবে লর্ড ওয়েলেসলির আমলে 1803 খ্রিস্টাব্দে। ঊনবিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন। বাংলায় ওই আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়। যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন। তিনি মূর্তি পুজো, পুরোহিততন্ত্র এবং বহু ঈশ্বরবাদের নিন্দা করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তাঁর উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকেও কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বন্ধ করেন। যদিও সতীদাহ প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়ে গিয়েছিল, সম্পত্তিতে নারীরা আইনগত স্বীকৃতির ক্ষেত্রেও রামমোহন সওয়াল করেন। অর্থাৎ আমরা দেখলাম যে সমাজ সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গের নাম উঠে আসে তাদের মধ্যে প্রথম তালিকায় তিনি হলেন রাজা রামমোহন রায়। তিনি দেখেছিলেন যে তৎকালীন সময়ে স্ত্রী বিধবা অবস্থায় স্বামীর মৃত্যুর পর তাকে সেই জ্বলন্ত চিতায় নিক্ষেপ করা হতো। এই কুপ্রথা থেকে যাতে নারীরা মুক্তি পায় সেই কারণে তিনি বিভিন্ন শাস্ত্র পড়ে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে এটা প্রমাণ করেছিলেন যে এটা কোনো শাস্ত্রসম্মত কোনো বিষয় নয়, এটা মন গড়া একটা বিষয়, এবং বাস্তবে তিনি এটাকে কার্যকরী করতে পেরেছিলেন। আর সেজন্য সেটাকে সাহায্য করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। আর শুধুমাত্র যে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন তা নয়, তার সাথে সাথে নারীরা কিভাবে সম্পত্তিতেও অধিকার লাভ করতে পারে, শিক্ষার ক্ষেত্রেও জ্ঞান লাভ করতে পারে, সমাজে মাথা উঁচু করে পথ চলতে পারে, সে ব্যাপারে তিনি কিন্তু যথেষ্টই গুরুত্ব রেখেছিলেন। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো, সতীদাহ প্রথার ক্ষেত্রে যে সবসময় পুরুষেরাই বা ব্রাহ্মণেরাই দায়ী ছিল এমনটা নয়। সমাজে কিন্তু মেয়েরাও অনেক সময় মেয়েদের বিপক্ষে কথা বলেছিল। তারা মনে করতো যে এটা হয়তো তাদের কর্তব্য, তাদের ধর্ম। অর্থাৎ কোনো মহিলা যদি সতীদাহ প্রথা থেকে বেরিয়ে আসতে চাইতো, কিন্তু অন্যান্য মহিলারা তাকে জোর করে স্বামীর চিতায় নিক্ষেপ করতো। এটাও একটা দুর্বলতার কারণ ছিল আমাদের সতীদাহ প্রথার নিবারণের ক্ষেত্রে। তাহলে আমাদের এখান থেকে যে বিষয়টুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে সতীদাহ প্রথা কবে নিবারণ হয়েছিল, কার দ্বারা নিবারণ হয়েছিল,
কার নেতৃত্বে এটি বন্ধ করা হয়েছিল? সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? সতীদাহ প্রথার দুর্বলতার দিক কী ছিল? কেন এই প্রথা দীর্ঘদিন ধরে সমাজে চলে আসছিল? প্রথম দিকে কোনো রকম ঔপনিবেশিক শাসকরা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীকালে আস্তে আস্তে তারাও কিছু নিয়ম নীতি ধারণ করে সমাজ দিকে কল্যাণের দিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছিল। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, জানান আপনাদের মতবাদ। ধন্যবাদ।